নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত গল্প মধ্য সপ্তকে রেওয়াজের উপকারিতা পাঠ করে শোনাচ্ছি। আমার গানের প্রথম গুরুমা আলমাসি সেদিন বললেন, 12টা স্বর সা রে রে গা গা মা মা পা গা ধা নি নি সা। এই 12টা স্বরের মধ্যেই সব গানের সুর হয়। আমি বললাম, মাসি, তার মানে তুমি বলতে চাইছো যে মধ্য সপ্তকের রেওয়াজ খুব গুরুত্বপূর্ণ? মাসি বললেন, হ্যাঁ, এই রেওয়াজ রপ্ত হলে মন্দ্র ও তার সপ্তকের সুর খুব সহজেই আয়ত্ত করা সম্ভব। তাছাড়া রোজ এই সপ্তকের অনুশীলনে তোর কণ্ঠস্বরের একটা সুসংবদ্ধ ভিত্তি তৈরি হয় তোর স্বাভাবিক স্বরসীমার মধ্যে। আমি বললাম, এছাড়া কী কী উপকার হয়? উনি বললেন, স্বরগুলো চিনতে আর অসুবিধা হয় না, ফলে বেসুরো গান গেয়ে বিব্রত হওয়ার থেকে রেহাই পাবি। ধর, বাড়ি যে মিস্ত্রি তৈরি করবে, সে যদি ইট, বালি, সুরকি, সিমেন্ট চেনে আর তাদের কাজে লাগাতে জানে, তবে বাড়ি তৈরির কাজে সে পাকা হয়ে উঠবে, তাই না? আমি বললাম, একদম তাই। মাঝি বললেন, তাছাড়া স্বরগুলোর পাল্টাও অলঙ্কার, সফাট ও বিকৃততা জানলে পরে যে কোনো জটিল সুরের সমন্বয়ে বুঝতে ও উপস্থাপন করতে খুব সুবিধা হবে। বললাম, স্বর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর কী ভূমিকা আছে? বলছিলেন, ওরে, যে কোনো সাবলীল রেওয়াজ হলো প্রাণায়াম, আর পেটের হাওয়া বার করে নাভি থেকে স্বর উচ্চারণ করায় মন্ত্রশ্রদ্ধার কাজও খুব ভালো হয়। তাই মসৃণ শ্বাসের ছন্দ গড়ে ওঠে, যেটা সুর সঞ্চালনে ভীষণ কাজে লাগে। ভাবলাম, আর স্বরের মাধুর্য কি বাড়ে? মাঝে বললেন, তোর গলা সুরেলা হবে এই রেওয়াজ প্রতিদিন করলে। ফলে স্বরের বিভিন্ন অলঙ্কার, যেমন মীর, গমক, আন্দোলন, গিটকিরি, মুরকি, খটকা, মূর্ছনা, স্পর্শস্বর, জমজমা, এইসব করতেও অনেক সুবিধা হবে। আর এর থেকে মানসিক সন্তোষ পাওয়া তো সম্ভব। আচ্ছা, বললেন, অবশ্যই। আমি এবার আগবাড়িয়ে একটা কথা বলতে গেলাম, অমনি মাসির কাছে থাপ্পড় খেলাম। বললাম, মাসি, এতে কোনো রোগ সারে? মাসি বললেন, কী রে, কী বলছিস? তুই কি বাংলা বুঝিস না? আমি কোথায় বললাম এতে রোগ নিরাময় হয়? হ্যাঁ, আমি কি বলেছি? মানসিক সন্তোষ লাভ হয়, শরীর ও মনে ভারসাম্য আসে। তাতে কি হয়? তোর মানসিক চাপ অনেকটাই কমবে, তোর চিন্তাধারার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এইবার ধর, রোগটা কোত্থেকে আসে? আমাদের যে 7টা চক্র শরীরের, সেই চক্রে কোথাও যদি কোনো বিকৃতি করে, তার থেকেই রোগ আসে। তোর শরীর, মন, তোর সার্বিক সত্তা যদি আনন্দে, শান্তিতে ভরা থাকে, তাহলে রোগ আসবে কোত্থেকে? রোগ আসার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। কিরে, এবার বুঝেছিস তো? আমি এবার মাথা মারলাম।